বন্ধুরা নমস্কার। যত্ন কলমখা। একটা নাম মাধবী বিশ্বাস, সাধারণ পরিবারের সাধারণ মহিলা। একদিকে সিপিএম, আরেকদিকে বিজেপি। মাধবী বিশ্বাস বনাম বিজেপি একটা লড়াই, আরেকদিকে মাধবী বিশ্বাসকে কেন্দ্র করে সিপিএম বনাম বিজেপির আরেকটা লড়াই। অদ্ভুত একটা অবস্থা রাজ্য রাজনীতিতে। একজন মহিলা, তিনি শালীন না অশালীন, এইটা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তিনি যে কথাগুলো বলেছেন বা বলছেন, এখন তো বলার সুযোগ নেই, কারণ যেহেতু তিনি হেফাজতে আছেন। যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শালীনতা নির্ভর ছিল না অশালীন ছিল, সেগুলো আইনি ছিল অথবা বেআইনি ছিল, এটা কিন্তু প্রধান আলোচিত বিষয় না। শালীন অথবা অশালীন, কে তাকে সমর্থন করছে, কে তাকে ভদ্র মহিলা বলছেন, কে তাকে অভদ্র মহিলা বলছেন, সেইগুলি হয়ে গেছে খুব ইম্পর্টেন্ট। এবার খুব ইন্টারেস্টিং এক তো হলো যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে মাধবী বিশ্বাস হলেন ভাইরাল নাম। ভাবতে পারেন, রাজ্যের কোনো মন্ত্রী না, কিন্তু রাজ্যে শাসক দলের কোনো নেতা না, কিন্তু রাজ্যে বিরোধী দলগুলোর কোনো নেতা না, কিন্তু বরং বলা যায় এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে ট্রেন্ডিং নামের মধ্যে তো মাধবী বিশ্বাস এক নম্বরে থাকবেনই। কিন্তু রাজ্যের অনেক মন্ত্রীকে, রাজ্যের যে অনেক মানুষ হয়তো নাম পর্যন্ত শোনেনি, কিন্তু তারাও এই নামটা, এই মহিলার নামটা কিন্তু শুনে গেছেন। সেদিক থেকে এই মহিলা এখন অনেক বেশি পরিচিত নাম। এই সময়ে সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন তার ছবি পোস্ট করে, নানান ধরনের ছবি পোস্ট করে কেউ তার পক্ষে কথা বলছে, কেউ তার বিপক্ষে কথা বলছে। আর একদিকে তেমনি আপনারা দেখবেন যে বিজেপির অনেক কর্মী বলে যে তিনি নাকি সিপিএম থেকে নাকি তাকে ফিল্ড করা হয়েছে এবং আগামী দিনে ইলেকশনে নাকি সিপিএম থেকে তাকে টিকিট দেওয়া হতে পারে। আমি যেটা বলবো এটা হয়তো আপনারা কেউ ভাবেনি, আপনাদের কারোর মাথায় হয়তো আসেইনি সেই বিষয়টা। আমি যেটা বলবো সেটা হয়তো বিজেপির কর্মীরা বা বিজেপির পদাধিকারীরা অনেকে অবাক হয়ে যাবেন শুনে, কারণ বিজেপিটাকে তাদের অনেকের চেয়ে বা প্রায় সবার চেয়ে অনেক বেশি আমি জানি, আমি বুঝি। তার কারণে আমি এই কথাটা বলছি। সেটা কি? সেটা হলো মাধবী বিশ্বাসকে নিয়ে আদতে কি সিপিএম খেলছে না বিজেপিরই কোনো একটা অংশ খেলছে? আর হলো মাধবী বিশ্বাসকে কি সিপিএম টিকিট দেবে না বিজেপি টিকিট দিয়ে দেবে? অবাক হয়ে যাওয়ার মতো কথা না? আপনাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে না যে মহিলার বিরুদ্ধে বিজেপির কর্মীরা সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে কথা বলছে, সেই মহিলাকে বিজেপি কিভাবে টিকিট দিতে পারে? কিভাবে বিজেপি তাকে ওয়েলকাম করতে পারে তার পার্টির মধ্যে? আমি শুধু তা বলছি না, আমি এইটুকুও বলছি যে এই মহিলা যদি কোনোদিন বিজেপির মহিলা মোর্চার স্টেট প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে আমি অবাক হব না। বিজেপির থেকে যদি আগামী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশনে, পুর নিগমের নির্বাচনে তাকে যদি টিকিট দেওয়া হয় এবং বিজেপি নেত্রী হিসাবে তার নামের সঙ্গে জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়, তাহলে পৃথিবীর মধ্যে কে কে অবাক হবেন আমি জানি না, আমি বিন্দুমাত্র অবাক হব না। কেন? কারণ অতীতে আমরা দেখেছি ভারতবর্ষে অনেক অনেক লোক আছেন, অনেক অনেক রাজনৈতিক দলের নেতা নেত্রী বা রাজনীতির বাইরের লোকও, যাদের বিরুদ্ধে বিজেপি ব্যাপকভাবে সমালোচনা করত। কারোর তো দেশপ্রেম নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলত, কারোর নামের সঙ্গে চোর টোর এই সমস্ত কথা পর্যন্ত লাগিয়ে দিত। পরবর্তী সময়ে বিজেপি ফুল দিয়ে মালা পরিয়ে আপনার জিন্দাবাদ জিন্দাবাদ করে তাকে বিজেপিতে ওয়েলকাম করে এখন বিজেপির কর্মীদেরকে তার নেতৃত্বে কাজ করতে বাধ্য করে দিয়েছে। যে ব্যক্তি অতীতে অন্য রাজনৈতিক দলে থাকার সময়ে বিজেপির সঙ্গে বাঘে বৈশে সম্পর্ক বলে না, সেই বাঘে বৈশে সম্পর্ক ছিল, সেই ব্যক্তির এখন তার প্রশংসা করতে করতে বিজেপির কর্মীদের অর্ধেক এনার্জি শেষ হয়ে যায়। তো সুতরাং যে মাধবী বিশ্বাসের বিরুদ্ধে বিজেপির কর্মীরা এখন তীব্র সমালোচনা করছে না, শুধু কেউ কেউ তো ভাষার শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে, এমন এমন সব শব্দ এই মহিলার নামের সঙ্গে লাগাচ্ছে
আবার এই মহিলাকে অশালীন বলছে। তো তাদের আগামী দিনে যে এই মহিলার নেতৃত্বে কাজ করতে হবে না, তা গ্যারান্টি দিয়ে কে বলতে পারে? বিজেপির দিল্লির নেতাদের কাছে এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে কোনো এই রকম বড় মুখ নাই যাকে সারা ত্রিপুরার মানুষ চেনে বা সারা ত্রিপুরার মানুষের কাছে গ্রহণযোগ্য। বিজেপির দিল্লির নেতারা কিন্তু ভালো খারাপ অতটা বোঝে টোঝে না। তারা বোঝে যে কাকে বেশি করে মানুষ সাপোর্ট করছে, কার কথা বেশি করে মানুষ শুনছে, কার এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে বা সামাজিক ময়দানে কার গ্রহণযোগ্যতা বেশি আছে, সেইটা দেখে তারা। এই দিকে তো ত্রিপুরা বিজেপিতে খরা চলছে, আকাল চলছে, আকাল বিজেপিতে এই মুহূর্তে এমন কোনো চেহারা নাই যে চেহারা সারা ত্রিপুরা মানুষের কাছে গ্রহণযোগ্য। বিজেপি নিজেই 4-5টা ভাগে বিভক্ত। একটা ভাগ এক ধরনের বিজেপি চালায়, আর একটা ভাগ আরেক ধরনের বিজেপি চালায়। এই ভাগ যদি বলে উত্তর দিকে যাব, তো ওই ভাগ বলে দক্ষিণ দিকে যাব। এক ভাগ বলি যদি কাউকে সমর্থন করে, তো আরেক ভাগ তার বিরোধিতা করতে নেমে পড়ে। তো এইরকম একটা অবস্থাতে বিজেপি নিজেই অনেকগুলো ভাগে বিভক্ত। একটা ভাগের লোক আর একটা ভাগের কাউকে মানতেই রাজি না, বলে সিপিএমের লোক, অমুকের লোক, তমুকের লোক, ইত্যাদি ইত্যাদি। এই ভাগের লোক মনে করে ওই ভাগের লোক বিজেপিটাকে শেষ করে দিচ্ছে, এই ভাগের লোক আবার ওই ভাগের লোককে মনে করে তারা বিজেপিটাকে শেষ করে দিচ্ছে। এইরকম একটা অবস্থাতে দিল্লির নেতারা কিন্তু তাকিয়ে রয়েছে যে ত্রিপুরাতে সাধারণ মানুষ কাকে চাইছে বা কে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সামনে আসতে চাইছে। এই ক্ষেত্রে কিন্তু এই মহিলাটা কিন্তু অনেকের থেকে এগিয়ে গেছেন। কেন? মহিলার অশালীন মন্তব্যগুলোকে সাইড করেন, অশালীন মন্তব্য বা তার অশালীন ড্রেস যেগুলো বলা হচ্ছে সেগুলিকে আলাদা করেন। কারণ বর্তমানে আমাদের পার্লামেন্টে পর্যন্ত এমন এমন এমপি আছেন যাদের এই অশালীন ড্রেস পরা ছবি সোশ্যাল মিডিয়া ভরপুর হয়ে আছে। পার্লামেন্টে রাষ্ট্রবাদী নেত্রী হিসেবে পরিচিত, অন্য দুনিয়া থেকে এসেছেন, অন্য দুনিয়া থাকার সময় এমন এমন ড্রেস পরে এমন এমন ছবি তুলেছেন যে সমস্ত ছবিগুলো আপনি গ্যারান্টি দিয়ে বলছি আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তার সঙ্গে দেখতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বলছি। তো সুতরাং এই এই ব্যাপারটাকে একেবারে সাইডে রাখেন। আর গালিগালাজ, অশালীন মন্তব্য, সে অশালীন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে গত কয়েক বছরে কারা সবচেয়ে বেশি করেছে তার যদি হিসেব লাগাতে যান, অনেকের মাথা লজ্জায় একেবারে পায়ের নিচে চলে যাবে। তো এই ব্যাপারটাকেও আলাদা করেন। এবারে দেখেন তিনি কার সমালোচনা করেছেন। তিনি বিরোধী দলের যদি সমালোচনা করতেন তিনি কিন্তু পাত্তা পেতেন না, কিন্তু মানুষ কিন্তু তাকে এত সমর্থন করতো না। তিনি যদি কোনো দুর্বল রাজনৈতিক দলের দুর্বল ব্যক্তিদের বিরুদ্ধে যদি কথা বলতেন তাহলে কেউ পাত্তা দিত না। তিনি যদি নিজের ব্যক্তিগত স্বার্থে যদি কথা বলতেন, নিজের জীবনের বিভিন্ন দুর্বলতা, বিভিন্ন দিক, নিজের বঞ্চনা না পাওয়া ইত্যাদির কথা বলতেন, তাহলেও কিন্তু সেই গুরুত্ব পেতেন না। তিনি বলেছেন সেই কথাগুলো, যে কথাগুলো ব্যক্তিগত না, যে কথাগুলো একেবারে শক্তিশালী ক্ষমতাসীনদের আপনার ব্যর্থতার, দুর্বলতার দিক নিয়ে। ফলে সাধারণ মানুষ যারা মুখ ফুটে নিজের কথা বলতে পারে না, যাদের মধ্যে সেই সাহসটা নাই, তারা মনে করেছে সোশ্যাল মিডিয়াতে শুধু ভিউয়ারশিপ দেখলে পরে বুঝতে পারবেন, শুধু কমেন্টগুলো পড়লে পরে বুঝতে পারবেন। অসংখ্য মানুষ সাবরুম থেকে চুরাইবাড়ি পর্যন্ত সারা ত্রিপুরার সব অংশের অসংখ্য মানুষকে আমি দেখেছি কমেন্ট করে করে বলতে যে ঠিক কথাই তো বলেছে। এখন ঠিক কথা বলেছে না ভুল কথা বলেছে সেটাও বিশ্লেষণ করার জন্য এই ভিডিওটা না, কিন্তু এই ভিডিওটাতে এটা তো পরিষ্কার বলা উচিত যে তাকে একটা বিরাট অংশের মানুষ সাপোর্ট করেছে এবং তার সংশ্লিষ্ট যে ভিডিওগুলো বিশাল অংশের মানুষ দেখেছে। দেখার ফলে দিল্লির বিজেপি নেতাদের তো নজরে সেইটা যায়। ফলে তারা তো এরকম ভাবতে পারে যে এই মহিলাই আগামী দিনে বিজেপির ক্যান্ডিডেট হওয়ার জন্য উপযুক্ত, বা রাজ্যেও বিজেপিতে মহিলা শাখাকে, মহিলা মোর্চাকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নেত্রী হবেন। ফলে আগামী দিনে আপনার দিল্লির নেতারা এসে যে এই মহিলার বাড়িতে গিয়ে তাকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেবেন না, তা গ্যারান্টি দিয়ে কে বলতে পারেন? আমার তো বিশ্বাস যে আপনি আমি তো কোন ছাড়, ভগবান নিজে পর্যন্ত গ্যারান্টি দিয়ে বোধহয় বলতে পারবে না। ফলে আগামী দিনে সিপিএমের নেতারা যদি স্বপ্ন দেখে থাকেন যে তাকে
সিপিএম থেকে টিকিট দিয়ে ইলেকশনে লড়াবেন, তাহলে হয়তো তাদের হতাশ হতে পারে। তাদের জায়গাতে হয়তো বিজেপি তাকে সাদরে ওয়েলকাম করে নিয়ে গিয়ে পার্টিতে বড় পদ দিয়ে পার্টির টিকিট দিয়ে ইলেকশনে দাঁড় করিয়ে তার নামে জিন্দাবাদ ধ্বনি দিতে পারে। সুতরাং রাজনীতিতে সব কিছুই সম্ভব। অতীতেও আপনারা দেখেছেন, রাজ্য রাজনীতিতেও দেখেছেন, যারা বিজেপির নাম পর্যন্ত শুনতে পারতো না তারা এখন বিজেপির নেতা। আবার যারা বিজেপির জন্য নিজের জীবনের সব কিছু দিয়েছে তারা বিজেপিতে অর্থহীন। তো সুতরাং রাজনীতিতে অনেক কিছুই সম্ভব। এই কারণে মাধবী বিশ্বাসকে নিয়েও আগামী দিনে যদি অসম্ভব কিছু যদি ঘটে যায়, তাহলে অন্ততপক্ষে আমি অবাক হব না। যদি আপনারা অবাক হবেন তাহলে জানাবেন ভিডিওটাতে কমেন্ট করে। আর এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি বিষয়গুলোই আপনাদের দৃষ্টিতে আনার জন্য এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা। যাদের মনে হয় যে কোনো রাজনৈতিক দল তার কথা ভেবে সিদ্ধান্ত নেয়, তাকে বলবো এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনার মনে হচ্ছে আমি তো অমুককে সমর্থন করছি, তমুককে সমর্থন করছি, দলের জন্য দল যখন যেখানে ডাকছে আমি সেখানে ছুটে যাচ্ছি, জিন্দাবাদ জিন্দাবাদ করছি, আরও অনেক কিছু করছি। সুতরাং আমি তো এখন সেই পজিশনে আছি রাজনৈতিকভাবে। তাকে বলবো এর চেয়ে বড় ভুল আর কিচ্ছু হতে পারে না এই দুনিয়াতে। কালকে কোনো কারণে আপনাকে এই দলই দল বিরোধী মনে করতে পারে আপনি অন্য কোনো দলের স্পাই হিসেবে ওই দলের মধ্যে রয়েছেন, মনে করতে পারে যে আপনার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্য কেউ আছে। আজকে যার সমালোচনা করে আপনি দিন রাত পার্টির প্রিয়জন হওয়ার চেষ্টা করছেন, আগামীকালকে তাকেই পার্টি হয়তো ওয়েলকাম করতে পারে, আপনাকে হয়তো ডাস্টবিনে পর্যন্ত ছুঁড়ে ফেলে দিতে পারে। অল দিস থিংস আর পসিবল ইন পলিটিক্স। মাথায় রাখবেন। ভালো থাকবেন। যতনান্য খুলুমখা। সবাইকে নমস্কার।